1971 সালের 25শে মার্চ গোটা জাতি যখন নিস্তব্ধতায় আচ্ছন্ন, ঠিক তখনই চট্টগ্রামের কালুরঘাট থেকে ভেসে এলো একটি সাহসী কণ্ঠস্বর। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি। আমাদের মুক্তিবাহিনী বিপুল বিক্রমে অসম সাহসিকতার সাথে শত্রু সেনাদের পিছু হটিয়ে চলেছেন। বিপ্লবী বেতার কেন্দ্র থেকে, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি। একটি জীর্ণ ঘর, ছোট একটি ট্রান্সমিটার, কিন্তু সে ভাঙা ঘর থেকেই ঘোষিত হলো বাংলার মুক্তির বার্তা। 26শে মার্চ দুপুরে এম এ হান্নান আর 27শে মার্চ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ডাক দিলেন। শত্রু সেনাদের কামানের গোলার চেয়েও শক্তিশালী হয়ে উঠল এই ছোট্ট বেতার কেন্দ্রের শব্দ। কালুরঘাট থেকে বালিগঞ্জ, যুদ্ধ যত কঠিন হলো, বেতারের শক্তি তত বাড়ল। আর বাঙালির ড্রয়িং রুমে কিংবা মুক্তিযোদ্ধাদের ট্রানজিস্টারে বেজে উঠল সেই বিখ্যাত কণ্ঠ এমআর আক্তার মুকুলের। আর কাদেরিয়া মায়ের শুরু হয়ে গেছে। কি কাঁপন! চরমপত্র কেবল একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল পাকিস্তানি বাহিনীর মনে ত্রাস আর বাঙালির ঠোঁটে জয়ের হাসি। আরো মাল চুস পাজামা মাহমুদ আলীর কোনো আও শব্দ পাওয়া যাইতাছে না। বেতারের স্টুডিওতে তখন কোনো এসি ছিল না, ছিল না উন্নত বাদ্যযন্ত্র, কিন্তু ছিল হার না মানা একদল শব্দ সৈনিক। আপেল মাহমুদ, আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়ের গলায় যখন বেজে উঠত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তখন সীমান্তের ওপারে থাকা কিশোর মুক্তিযোদ্ধার হাত রাইফেলের ওপর আরো শক্ত হয়ে বসত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেবল একটি রেডিও স্টেশন ছিল না, ছিল যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। আজ 5 দশকেরও বেশি সময় পর সেই শব্দগুলো আমাদের কানে বাজে, মুক্তির গান হয়ে, সাহসের জয়গান হয়ে।